আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব দোকানের মতো পারফেক্টভাবে গজার রেসিপি। আজকে আটা দিয়ে খুব সহজভাবে গজা তৈরি করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। যারা এখনো নতুন বন্ধু হননি তারা প্লিজ বন্ধু হয়ে যান। পাটটিতে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ আটা। তাতে দিয়ে দেব 1/4 চা চামচ লবণ এবং 1/2 টেবিল চামচ ঘি, 1/2 টেবিল চামচ রান্নার তেল। ঘিটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি একটি ডো করে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্টলি হবে, নয়তো কিন্তু একদম নরম হতে পারে আবার শক্তও হতে পারে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডোটা যখন ভালো করে মাখানো হয়ে যাবে এই পর্যায়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটি প্যান নিয়ে নেব। প্যানে দিয়ে দিব 1 কাপের চেয়ে কম পানি এবং 1 কাপের চেয়ে কম চিনি। চিনি এবং পানিটা সমান দেবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবং পারফেক্টলি হবে। পানিটা যখন ভালো করে ফুটে উঠবে এই পর্যায়ে 1 চা চামচ লেবুর রস দিয়ে দিব। তো শিরাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। এখানে 1 তার বা 2 তার হওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আটার ডোটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এবং 5টার মতো লেচি কেটে নিব। আমি ছোট করে রুটি বানিয়ে নিচ্ছি, আপনারা বড় বা ছোট করতে পারেন। এখন রুটি বানিয়ে নেব। আমার রুটিটা একদম বড় না একদম ছোটো না, মাঝারি সাইজে হয়েছে। রুটিটা একদম পাতলা করে বানিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিব উপরে কিছুটা তেল, আর সাথে দিয়ে দেবো আমি 1/2 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 1 চামচের মতো ময়দা দিয়ে দিয়েছি। আপনারা যদি চান কর্নফ্লাওয়ার পুরোটা দিবেন তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমি কিন্তু দুইটা মিক্সড করে দিয়েছি। এখন দেওয়ার পর উপরে আরেকটি রুটি দিয়ে দিব, উপরে আবার কিছুটা তেল দিয়ে রুটি দিয়ে দিব। এভাবে আমি 5টা রুটি দিয়ে দিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর এই কাজটা অনেক বেশি সহজ। সবগুলো দেওয়া হয়ে গেলে রোল আকারে আমি এটাকে ভাঁজ করে নিচ্ছি এবং নিচে যে সেটটা আছে সেটাকে সামান্য পানি দিয়ে আটকিয়ে নেব। এখন একটি চাকুর সাহায্যে কেটে নেব। এখন মাঝ বরাবর একটু স্পেস করে নেব এবং একটি বেলন দিয়ে হালকা স্পেস করে একটু পাতলা করে নেব। জুড়ে করতে যাবেন না, তাহলে কিন্তু এটা লেয়ারটা চলে যাবে। তো সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এখন একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা সামান্য গরম হয়ে আসলে গজাগুলো দিয়ে নিচ্ছি। বেশি গরম করে দিতে যাবেন না, তাহলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে। কম গরম করে দিবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে করে ফুলে যাচ্ছে এবং ক্রিস্পিও হবে। বেশি গরম করে দিলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে, তাই অল্প জালে এটা ভাজার চেষ্টা করবেন। তো 4 মিনিট ভাজার পর অনেকটা কালার চলে আসছে। আমি আবার উল্টাপাল্টা করে নিচ্ছি। আমার সর্বমোট 6 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি রাখতে পারে। একটি টিস্যুর মধ্যে উঠিয়ে নেব, তাহলে অতিরিক্ত তেলটা শুষে নেবে। শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই সামান্য গরম করে নিয়েছি। এখন ওই শিরাতে গজাগুলো দিয়ে সামান্য একটু উল্টে পাল্টে নেব। এখানে বেশিক্ষণ করার দরকার নেই, 30 সেকেন্ডের মতো করলেই হয়ে যাবে। তো এটা নামিয়ে নিচ্ছি। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।